ডট ইনিশিয়েটিভ প্রেজেন্টস ভয়েস অফ ইউথ লিডার্সে আপনাকে স্বাগত। আপনার নাম এবং আপনি কোন পদে ডাকসু নির্বাচনে লড়তেছেন? জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ জাবের আলী। আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিশেষ সেশনের একজন ছাত্র। আমি ফজলুল হক মুসলিম হল সংসদের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে পদপ্রার্থী। আপনি যদি নির্বাচিত হন তাহলে হলের তরুণদের ক্রীড়াঙ্গনের সাথে আপনি আসলে কিভাবে সংযুক্ত করবেন, এ নিয়ে আপনার আলাদা কোনো প্ল্যান আছে কিনা? দেখেন, আমি আসলে হলে থাকি এই 3টা বছর। আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি যে হলে আসা পর্যন্ত আমি হলের কোনো টুর্নামেন্ট পাই নাই, কোনো খেলাধুলা এরকম কোনো টুর্নামেন্ট হয় নাই। তো আমার মনে হয় যে সবাইকে যদি শিক্ষার্থী যারা আছে, খেলাধুলা বান্ধব শিক্ষার্থী যারা আছে, তাদেরকে যদি আমি একসাথে করতে চাই, সেই জায়গাগুলো আমার মনে হয় যে নিয়মিত একটা টুর্নামেন্ট আয়োজন, এবং প্রত্যেকটা টুর্নামেন্টে আমার পরিকল্পনা আছে প্রতি মাসে যে অভ্যন্তরীণ ক্রীড়া যেগুলো আছে, ইনডোর গেমস যেগুলো আছে, প্রত্যেকটা টুর্নামেন্ট আয়োজন করা, এবং সেই টুর্নামেন্টকে তাদের অ্যাপ্রেজাল হিসেবে আমি যদি তাদেরকে সার্টিফিকেট আয়োজন দিতে পারি আর কি, আমার মনে হয় যে এই জায়গা থেকে নতুন নতুন যে ট্যালেন্টগুলো আছে তারা বের হয়ে আসতে পারবে। এবং সবথেকে বড় ব্যাপার কি, যে টুর্নামেন্ট করার থেকে আমার মনে হয় যে আমাদের অভ্যন্তরীণ খেলায়, আমি তো নিজে জানি যে কতটা নাজুক অবস্থা, সেখানে সরঞ্জামগুলোর প্রচুর ঘাটতি। তা শুধু টুর্নামেন্ট আয়োজন করলে হবে না, আমাদের যে হলের যে সরঞ্জামগুলো নিয়ে বা যে ঘাটতিগুলো আছে বা যেখানে যেখানে ঘাটতি আছে সেগুলো নিয়ে আমরা পূরণ করার একটা চেষ্টা করব, যার মাধ্যমে আমি মনে করি হলের শিক্ষার্থীরা অভ্যন্তরীণ ক্রীড়ায় আরও আগ্রহী হবে। আপনি উল্লেখ করলেন যে যে ক্রীড়াঙ্গনের সামগ্রী সেগুলোর অনেক শর্টেজ রয়েছে। আপনি কি মনে করেন বিশ্ববিদ্যালয়ের যে বাজেট আছে ক্রীড়ার উপরে সেটা পর্যাপ্ত কিনা? না, এটা আমি কখনোই মনে করি না যে বিশ্ববিদ্যালয়ের বাজেট আমাদের জন্য পর্যাপ্ত। বিশ্ববিদ্যালয়ের বাজেট যদি পর্যাপ্ত হইতো তাহলে শুধু আমাদের হলে না, আশেপাশে যতগুলো হলে আমি খোঁজ নিয়েছি, যেহেতু আমি একজন ক্রীড়া বান্ধব একজন স্টুডেন্ট, আমি প্রথম বর্ষ থেকেই আমি সকল ধরনের ক্রীড়ার সাথে যুক্ত। তা আমি মনে করি না আসলে এটা বিশ্ববিদ্যালয়ের বাজেট পর্যাপ্ত। আমি অবশ্যই বাজেট যে বৃদ্ধি করা নিয়ে একটা আসলে কনসার্ন আমি রেজ করব সামনে, যদি আমাকে সবাই প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে। তরুণদের নেতৃত্ব বিকাশে ক্রীড়ার প্রভাব কীরকম বলে আপনি মনে করেন? দেখেন, ক্রীড়া কিন্তু একটা সংগঠিত ব্যাপার, এখানে অর্গানাইজড হয়ে সবাই কাজ করে। এখানে কেউ ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে আসলে ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে পারে না। যখন একটা জিনিস মানে যে কোনো খেলাধুলার উদাহরণই যদি আপনি টানেন, তো জাস্ট ফর ফুটবল, তো সেক্ষেত্রে আছে গোল উদ্দেশ্য কিন্তু 11 জন প্লেয়ারের উদ্দেশ্য থাকে গোল করার। তো এখানে কিন্তু গোলকিপার যে গোল করবে না, স্ট্রাইক করবে না। সো এই জায়গাটা পয়েন্টটা হলো কি, যে খেলাধুলা হচ্ছে যে আপনাকে অর্গানাইজড করবে, অর্গানাইজড ওয়েতে সমাজের ভিতরে কীভাবে কাজ করা যায়, যে কোনো জায়গায়, সেটা পলিটিক্স হোক, যেটা সমাজনীতি হোক, যে কোনো জায়গায় খেলাধুলাটা আপনাকে একটা শেপ দেয়। এর মাধ্যমে আমরা যদি হচ্ছে খেলাধুলার প্রাঙ্গণকে একটা শিক্ষার্থী বান্ধব করতে পারি এবং আধুনিকায়ন করতে পারি, আমার মনে হয় শিক্ষার্থীরা এখান থেকে তাদের পরবর্তী লিডারশিপের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো তারা পাবে। আপনি যদি নির্বাচিত হন, পরবর্তী আপনার এই যে নেতৃত্বের গুণাবলী, এটি কি কোনো রাজনৈতিক পরিমণ্ডলে বিকশিত হবে কিনা? অর্থাৎ আপনি কি সামনের দিনে ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা? দেখুন, আমরা আসলে দীর্ঘ 2-2.5 বছর ধরে গণরুমে থাকছি। আমরা জানি যে রাজনৈতিক হাত বা এখানে যদি আসে, এই কালো হাত আসলে আমাদের উপরে কী হইতে পারে। আমরা তো পার হয়ে গেছি, আমরা তো একটা সময় পার করে আসছি। যারা জুনিয়র আসে তাদের আসলে এই জায়গাটা, আমরা তাদের ব্যাপারটা নিয়ে কনসার্ন। আমরা চাইবো, আমাদের সর্বশক্তি দিয়ে চাইবো যে আসলে এখানে যাতে রাজনৈতিক কোনো প্রতিচ্ছায়া না পড়ে, এবং ভবিষ্যৎ খেলাধুলা প্রাঙ্গণ অ্যাটলিস্ট এটা যেন মুক্ত থাকে। আমরা হলে আসলে নিয়মিত কোনো আয়োজন দেখি না এর পূর্বে। এর মূল কারণ আসলে সবার ভেতরে যে রাজনৈতিক প্রতিচ্ছায়াও এক ধরনের মানে একটা প্রতিবন্ধকতা ছিল গত 3-4 বছর ধরে। ধন্যবাদ। ডট ইনিশিয়েটিভের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।